মাঝে মাঝে অনেক মন খারাপ হয়, কিন্তু কেন হয় সে কারণটাই আমি বুঝতে পারি না। মানে কোনো একটা যদি কারণ থাকে যে এই কারণে আমার মন খারাপ হয়েছে তাহলে তো ঠিক আছে। কিন্তু যদি কোনো কারণ ছাড়াই মন খারাপ থাকে তাহলে তো মনের সাথে মেজাজটাও খিটখিটে হয়ে যায়। যাই হোক, সেদিন ছিল আমার পরীক্ষা। তো পরীক্ষার জন্য আমি রাতের বেলায় সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। কেননা আমি সকাল সকাল তো ঘুম থেকে উঠতে পারি না যে সকাল সকাল ঘুম থেকে উঠে সবকিছু রেডি করে নিব। তাই রাতের বেলায় ভালো করে সবকিছু রেডি করে একটু পড়তে বসছিলাম। আমি পড়তে বসছি মানে আমি পড়া মুখস্থ করছিলাম। আর আমি গণিতটা মুখস্থ করছিলাম। মানে আমি কী লেভেলের স্টুডেন্ট বুঝতে পারছেন? গণিত যা পড়া তা পড়া শেষ করে ঘুমিয়ে গেছিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি কলেজে যাওয়ার জন্য। কলেজে পরীক্ষা দিছি, পরীক্ষা দেওয়ার পর চলে গেছিলাম লাইব্রেরিতে, একটা বই কেনার ছিল আমার। তো বই কেনা শেষ করে চলে গেলাম ঠান্ডা শরবত খেতে। কারণ রাস্তায় প্রচুর গরম পড়ছে, তাই আমার মন চাইলো ঠান্ডা শরবত খাবো, তাই এক গ্লাস শরবত নিয়ে নিলাম। আর এই রাস্তার ধারে যে শরবতগুলো বিক্রি করে সেগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তা আমরা দুজনেই বাসে করে বাসায় ফিরছিলাম, তখনই হঠাৎ আমার বান্ধবী থেকে নাকি ছোট ফুচকা খেতে ইচ্ছা করছে। তাই আগ্রাবাদ আমরা দুজন নেমে পড়লাম ছোট ফুচকা খাওয়ার জন্য। কারণ আমরা সবাই জানি আগ্রাবাদের স্ট্রিট ফুড কিন্তু অনেক বেশি বিখ্যাত, আর আগ্রাবাদে কিন্তু সব ধরনের স্ট্রিট ফুডই পাওয়া যায়। তাই আমরা ছোট ফুচকা খাওয়ার জন্য আগ্রাবাদটাই চুজ করলাম। তো ওই দুইজনে মিলে মজা করে ছোট ফুচকা খেয়েছিলাম। ছোট ফুচকাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। আর এটা প্রাইস ছিল মাত্র 30 টাকা। আমি আর আমার বান্ধবী দুইজনেই মজা করে খেয়ে নিলাম ছোট ফুচকাগুলো। তারপর আমরা বাকি স্ট্রিট ফুডগুলো দেখছিলাম আর কি, আর আমরা স্টলগুলো দেখছিলাম সেখানে কি কি বিক্রি করছে আর কোনটার কত প্রাইস। তারপর দুইজনে মিলে একটা ফুডকার্টে বসে পড়লাম, সেখানে চিকেন চাপ, তারপর হচ্ছে গরু মাংসের চাপ সব কিছু বিক্রি করছিল। আমি আর আমার বান্ধবী ডিসাইড করলাম লুচি দিয়ে চিকেন চাপ খাবো। তো আঙ্কেলকে অর্ডার দিয়ে আমরা একটা ছায়াযুক্ত জায়গায় বসে পড়ছি। কেননা তখন ছিল প্রায় 4:30, তখনও কিন্তু বাইরে রোদ ছিল অনেক। তাই আমরা ছায়াযুক্ত একটা জায়গা খুঁজছিলাম যেখানে আমরা বসে আরামসে খাওয়া দাওয়া করতে পারি। আমরা বসেছিলাম, কিছুক্ষণের মধ্যেই চলে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত খাবার। তো দুইজনে মিলে একটা প্লেট থেকে শেয়ার করছিলাম, কেননা আমরা দুইজনই খুব কম খাবার খাই, মানে বেশি খাদক না আর কি। তবে আমরা খেতে অনেক বেশি ভালোবাসি। অল্প খাদক, তবে খাবার খেতে খুবই পছন্দ করি। তো এগুলো খাওয়ার পর প্রচুর ঝাল লেগে গেছে, তাই আমি আর আমার বান্ধবী ডিসাইড করলাম আবারও শরবত খাবো। কেননা এই ট্যাঙের শরবতগুলো কিন্তু অনেক বেশি মজা লাগে আমার থেকে। আমি তো বলতে গেলে প্রতিদিনই খাই, যতবার কলেজে যাই ততবার। আমি বুঝতে পারি না আমি কলেজে খাওয়ার জন্য যাই নাকি পড়ালেখা করার জন্য যাই। আমার ভিডিওগুলো দেখলে সবাই মনে করবে আমি শুধু কলেজে খাওয়া দাওয়া করার জন্যই যাই। যাই হোক, এই ট্যাংটা কিন্তু অনেক বেশি মজার ছিল। আমরা দুইজন কিন্তু অনেক মজা করেই খেয়েছি, আর এই শরবতের মধ্যে বিট লবণ দেয়, আর ওই ফ্লেভারটা অনেক বেশি মজা লাগে। শরবত অর্ধেক খাওয়ার পর আমাদের মনে পড়লো যে আমরা ভিডিও করে নিই, তাই একটু ভিডিও করে নিলাম। শরবত খাওয়া শেষে আমরা আবারও গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে দেখছিলাম আগ্রাবাদের দিক দিয়ে সামনের রোডের কতগুলো দোকান ঘরবাড়ি সব কিছুই ভেঙে ফেলেছে। মানে মানুষের হাহাকার দেখছিলাম আর কি, কত কষ্ট যে হচ্ছিল ওদের জন্য, ওদের আয় রোজগারের পথ বন্ধ হয়ে গেল।